পিনাকি বাবু আপনি কি কারাগারে ছিলেন? ইলিয়াস হোসেন আপনি কারাগারে ছিলেন? সার্জিস আলম আপনি কারাগারে ছিলেন? হাসনাত আবদুল্লাহ কারাগারে ছিলেন? তাদের জন্ম কিন্তু ৭১ সালের পরে। পাকিস্তানের শাসক গোষ্ঠী আজকে পিনাকি নামে একজন ভদ্রলোক, আমরা তাকে রেসপেক্ট করতাম, তিনি জিয়াউর রহমান সম্পর্কে কথা বলছেন, তিনি জিয়াউর রহমানকে নেকেডলি কথা বলছেন। পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস সাহেব, আপনারা যারা কথা বলছেন, আপনারা কি সাংবাদিকতার ভাষায় কথা বলছেন না সন্ত্রাসের ভাষায় কথা বলছেন? শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করছি, আমরা তো কারাগারে ছিলাম। পিনাকি বাবু আপনি কি কারাগারে ছিলেন? ইলিয়াস হোসেন আপনি কারাগারে ছিলেন? সার্জিস আলম আপনি কারাগারে ছিলেন? হাসনাত আবদুল্লাহ কারাগারে ছিলেন? আমরা তো গুলির মুখে ছিলাম। আমাদের সহস্রাধিক সহযোদ্ধা গুম খুন হয়েছে, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শহীদ হয়েছে। আপনারা কি শহীদ হয়েছেন? আজকে যারা দাম্ভিকতা দেখাচ্ছে, যারা আস্ফালন দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জন্ম কিন্তু ৭১ সালের পরে। তারা স্বাধীনতা সংগ্রাম দেখেনি। তারা ৭১ সালে মা বোনের উপর যে হামলা, নির্যাতন, ধর্ষণ হচ্ছে সেগুলো তারা দেখেনি, যে কারণে তাদের সেই অনুভূতি কিন্তু নেই। তারা শুধু ২৪-এর এই যে ৫ই আগস্টকে টার্গেট করে তারা কথা বলছে। কিন্তু ২৪-এর যে ৫ই আগস্ট আমাদের বাংলাদেশ নয়, বাংলাদেশের সৃষ্টি কিন্তু ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। সেখানে আমাদের ৩০ লক্ষ লোক প্রাণ দিয়েছে, শহীদ হয়েছেন। ১ সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। ৩ লক্ষ ঘর বাড়ি তারা তছনছ করে দিয়েছে। আজকে পাকিস্তানে শাসক গোষ্ঠী যেভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, আপনারা হয়তো জানেন না এই প্রজন্ম, যে একজন মানুষকে গাছে তুলে তার সরাসরি গুলি করে দেওয়া হয়েছে, মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে, অত্যাচার, গুম খুন করা হয়েছে, বাড়িঘর তছনছ করে দেওয়া হয়েছে পাকিস্তানের শাসক গোষ্ঠী। আজকে পাকিস্তানের প্রেতাত্মারা যে ভাষায় কথা বলছে, আমরা অবাক হয়ে যাই যে তারা এত আস্ফালন দেখাচ্ছে কি কারণে। পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, যাদের জন্ম ৫০-এর নিচে, তারা তো জানে না, তাদের ইতিহাস জানতে দেওয়া হয়নি। আমরা দেখেছি ভারতীয় করদ্রাজ্য প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা, আমরা সেটা দেখেছি। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, সেটা কিন্তু আমরা এই প্রজন্ম আপনারা দেখেননি। সুতরাং বলতে চাই, আজকে যারা লাফালাফি করছেন, আজকে যারা আস্ফালন দেখাচ্ছেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। একটা ভালো কথা বললেও তারা সেটিকে বিভিন্নভাবে, তাদের এত জ্ঞান, এত বুদ্ধি, এত কলা কৌশল, আমরা অবাক হয়ে যাই। আজকে পিনাকি নামে একজন ভদ্রলোক, আমরা তাকে রেসপেক্ট করতাম, তিনি জিয়াউর রহমান সম্পর্কে কথা বলছেন, তিনি জিয়াউর রহমানকে নেকেডলি কথা বলছেন। আমরা বলতে চাই, পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস সাহেব, আপনারা যারা কথা বলছেন, আপনারা কি সাংবাদিকতার ভাষায় কথা বলছেন না সন্ত্রাসের ভাষায় কথা বলছেন? শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করছি, আমরা তো কারাগারে ছিলাম। পিনাকি বাবু আপনি কি কারাগারে ছিলেন? ইলিয়াস হোসেন আপনি কারাগারে ছিলেন? সার্জিস আলম আপনি কারাগারে ছিলেন? হাসনাত আবদুল্লাহ কারাগারে ছিলেন? আমরা তো গুলির মুখে ছিলাম। আমাদের সহস্রাধিক সহযোদ্ধা গুম খুন হয়েছে, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শহীদ হয়েছে। আপনারা কি শহীদ হয়েছেন? আপনারা বড় কথা বল, সর্বত্র দেখেছি আপনাদের হাতিয়ায় আপনারা যে ঘটনা ঘটিয়ে আবার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমরা প্রতিটি জায়গায় বিএনপিকে টার্গেট করে কথা বলছেন। আপনাদের দেশে তো ভোট নাই, আপনাদের জনপ্রিয়তা নাই, আপনাদের ভোটের পার্সেন্টেজ কত, যে কারণে আপনারা ভোটের কথা শুনলে আপনাদের গা জ্বলে। বাংলাদেশের শাসনতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, আপনারা ভোট হতে দিবেন না। এত হিম্মত কোথায় আপনাদের? কোথায় এত ক্ষমতা আপনাদের? ভোট হতে দিবেন না এই কথা বলার সাহস কোথায় পেয়েছেন আপনারা? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এখনো সংঘাতের, আপনাদের কথাগুলো এড়িয়ে চলার চেষ্টা করছি। সংঘাত আমরা চাই না। আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ক্যান্টন উড়িয়ে দেওয়ার কথা বলেন, আপনারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন, আপনারা যা মন চাই তাই কথা বলেন। বিশৃঙ্খল পরিবেশ আপনারা সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলাদেশে। আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ৫ই আগস্ট পরে অনেক সহ্য করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আমরা সেই সংগ্রামে সফল হয়েছি। কিন্তু এখন যা দেখছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই দেশের মানুষ কিন্তু এখন হতাশ। আপনারা কথায় কথায় আপনাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন। গণ অভ্যুত্থান আপনাদের কৃতিত্ব,
আমরা 17 বছরে আমাদের সহস্রাধিক নেতাকর্মী গুম খুন হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে 7 বছর কারাগারে ছিলেন। মহান স্বাধীনতা ঘোষকের স্ত্রী। আপনার 71 সালকে বারবার ভুলে গিয়ে আপনারা 24কে, অবশ্যই 24 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের কয়েক হাজার সন্তান কিন্তু নির্মমভাবে মারা গেছে, শহীদ হয়েছেন। অনেক মামুনের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। র্যাব যে পরিমাণ অত্যাচার করেছে, গুম খুন করেছে শেখ হাসিনার নির্দেশে,